গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো আমাদের বোর্ডে লেখা আছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের বিষয়ে আমরা পড়বো। আমরা নাউনের ব্যাপারে জেনেছি, প্রোনাউনের ব্যাপারে জেনেছি, ভার্বের ব্যাপারে জেনেছি, অ্যাডজেক্টিভের ব্যাপারেও আমরা জেনেছি। এইবার আমরা জানবো হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের আরেকটা পার্টের ব্যাপারে, যেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আমাদের ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। হুম? খাও থাকবে সেখানে। তাহলে তোমরা যদি কিছু তোমাদের নোট করার হয়, যদি মনে হয় কিছু ইম্পর্টেন্ট, সেটা তোমরা লিখেও নিতে পারবে, দেখে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ডেফিনেশনটা আমরা দেখে নিই অ্যাডভার্বের। অ্যাডভার্ব কি বলছে? an adverb is a word that describes a verb, adjective or another adverb। মানে অ্যাডভার্ব হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমাদের ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ মনে আছে তো? অ্যাডজেক্টিভের ডেফিনেশন কি ছিল বলো তো? অ্যাডজেক্টিভ কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমাদের নাম বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। তাই তো? তাই ছিল তো? সেইটা ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকেও ডেসক্রাইব করে। হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। আচ্ছা, এই সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি। হি ইজ ভেরি স্মার্ট। হুম? এইটা দেখি। এইখানে দেখো, যদি আমরা ভেরিটা বাদ দিই, দিয়ে যদি আমরা বলি শুধু স্মার্ট, হি ইজ স্মার্ট, তাহলে এখানে স্মার্টটা কি হবে বলো তো? স্মার্টটা যেটা আমাদের বোল্ড করা আছে, সেই স্মার্টটা কি হবে? স্মার্টটা আমাদের হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ এখানে স্মার্টটা তো হি কে ডেসক্রাইব করছে, তাই না? যে সে কেমন, না সে স্মার্ট। তাহলে স্মার্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর আমাদের সেন্টেন্সটা কি আছে? হি ইজ ভেরি স্মার্ট। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কতটা স্মার্ট, না খুব স্মার্ট, তাহলে এখানে আমাদের যে ভেরি ওয়ার্ডটা আছে, এটা কিন্তু আমাদের স্মার্টকে ডিসক্রাইব করছে, তাই না? স্মার্টটা আমি কি বললাম, কি ছিল আমাদের? স্মার্টটা ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে স্মার্টকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? না ভেরি ওয়ার্ডটা। তাহলে ভেরিটা কি? ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ভেরিটা কি? ভেরিটা আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে? তার আগের এক্সাম্পলটা দেখি। শি রানস কুইকলি। রানস, রানস মানে কি? দৌড়ায়, তাই না? রানটা কি আমাদের? রানটা কোন পার্টস অফ স্পিচ? রানটা হচ্ছে ভার্ব। তাই তো? রানটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে শি রানস কুইকলি, সে দৌড়ায়। কেমন ভাবে দৌড়ায়? না দৌড়ায়। তাহলে আমি যদি প্রশ্ন করি কেমন ভাবে দৌড়ায়, তাহলে আমি উত্তর দেব কি? দ্রুত। তাহলে এই যে কুইকলিটা, এটা কাকে ডেসক্রাইব করছে? এটা আমাদের কিন্তু ভার্বকে ডেসক্রাইব করছে, তাই না? যে কাজটা সে কেমন ভাবে করে। এই যে দৌড়ানো যেটা কাজ, সেই কাজটা সে কেমন ভাবে করে? না দ্রুত করে। সেই জন্য কুইকলিটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? দ্য বয় শাউটেড লাউডলি, মানে ছেলেটা খুব জোরে চিৎকার করে উঠলো। শাউটেডটা কি? শাউটেডটা আমাদের ভার্ব, তাই না? চিৎকার করা একটা কাজ তো, তাহলে ওটা হচ্ছে আমাদের ভার্ব। কেমন ভাবে চিৎকার করলো? না খুব তীব্রভাবে, খুব জোরে চিৎকার করলো ছেলেটা। তাহলে লাউডলিটা আমাদের কি? অ্যাডভার্ব, কারণ ভার্বকে ডেসক্রাইব করছে। উই উইল মিট সুন, আমরা খুব শীঘ্রই দেখা করব। সুনটা আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, মাঝখানে একটা জিনিস আমি বলিনি, সেইটা একবার বলে দিই। সেটা হচ্ছে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব আমাদের উত্তর দেয়, ইট আনসার্স হাউ, কেমন ভাবে কোনো জিনিস হয়েছে। ওয়েন মানে কখন হয়েছে। ওয়্যার কোথায় হয়েছে। হাউ অফেন মানে কত শীঘ্র বা কত ঘন ঘন হয়। আর হাউ মাচ মানে কতটা বা কতখানি। ঠিক? এইগুলোর উত্তর হচ্ছে আমাদের অ্যাডভার্ব দেয়। যেমন ধর, আমি যদি এখানে প্রশ্ন করি হাউ দিয়ে, হাউ ডাজ শি রান, সে কেমন ভাবে দৌড়ায়, না সে দ্রুত দৌড়ায়। ঠিক আছে? এইটার যদি আমি এই 4 নম্বর যে এক্সাম্পলটা রয়েছে, এটাকে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারবো? ওয়েন উইল উই মিট, আমরা কবে দেখা করব আবার। না আমরা খুব শীঘ্রই দেখা করব। তাহলে ওয়েন কোশ্চেন করলে আমি কিন্তু সুন আনসার পাচ্ছি, তাই না? তাহলে সুনটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাডভার্বের এবার বেশ কিছু টাইপ আছে, সেগুলো আমরা দেখে নেব। অ্যাডভার্বের কি কি টাইপ আছে? 5টা। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আর অ্যাডভার্বস অফ ডিগ্রি। আচ্ছা,
এর আগের স্লাইডেই আমরা পড়লাম না যে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব উত্তর দেয় কোনো কিছু কেমন, হাউ মানে কেমন, ওয়েন মানে কখন, ওয়্যার মানে কোথায়, এইগুলোর উত্তর দেয়। এই যে পাঁচটা জিনিস আছে, এই প্রশ্নগুলো করেই আমরা চিনতে পারবো কোনটা কোন অ্যাডভার্ব। অ্যাডভার্বস অফ ম্যানার হচ্ছে হাউ এর কথা বলে, কোনো কাজ কেমন ভাবে হয়েছে। অ্যাডভার্বস অফ প্লেস, কোনো কাজ কোথায় হয়েছে। অ্যাডভার্বস অফ টাইম, কখন হয়েছে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, হাউ অফেন মানে কত ঘন ঘন। অ্যাডভার্বস কতটা, হাউ মাচ, ঠিক আছে, সেটার উত্তর দেয় হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। আচ্ছা, এগুলো আমরা আরেকটু ডিটেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। প্রথমে হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। অ্যাডভার্বস অফ ম্যানার কি করে কি বললাম, টেল হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্স। অ্যাডভার্বস অফ ম্যানার বলে হচ্ছে একটা কাজ কেমন ভাবে হয়েছে বা একটা কাজ কেমন ভাবে হচ্ছে, হ্যাঁ। অফেন এন্ড ইন এল ওয়াই, বেশিরভাগ সময় অ্যাডভার্বস অফ ম্যানার এল ওয়াই দিয়ে শেষ হয়। এইটা অ্যাডভার্ব চেনার খুব একটা সহজ উপায়, হ্যাঁ। যদি আমরা শেষে দেখি এল ওয়াই যোগ করা আছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমাদের অ্যাডভার্ব হবে। আচ্ছা, এক্সাম্পল গুলো দেখে নি। শি সিংস সুইটলি, সে মিষ্টি করে গান করে। তাহলে আমি কি প্রশ্ন করব? যে সে কেমন ভাবে গান করে, কেমন ভাবে গান করে না মিষ্টি ভাবে। হি স্পোক পোলাইটলি, সে খুব নরম ভাবে কথা বলে বা সে খুব নরম করে কথা বলে। কেমন করে কথা বলে, না পোলাইটলি বা নরম করে কথা বলে। দ্য ডগ বার্কড অ্যাংরিলি, কুকুরটা চিৎকার করছিল রেগে গিয়ে, বা কুকুরটা রেগে গিয়ে ঘেউ ঘেউ করছিল। বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, কুকুরের ডাক যেটা বার্ক, ওটাকে যেটাকে আমরা বাংলায় বলি ঘেউ ঘেউ, ওটাকে ইংলিশে বলে হচ্ছে বার্ক, হ্যাঁ। তাহলে দ্য ডগ বার্কড অ্যাংরিলি, কুকুরটা কেমন করে চিৎকার করছিল বা কেমন করে করছিল, না খুব রেগে গিয়ে, অ্যাংরিলি। তাহলে আমরা যদি প্রশ্ন করি কেমন ভাবে, তার উত্তরে কিন্তু আমরা এইগুলো পাচ্ছি, তাই না, এই অ্যাডভার্ব গুলো, এই সুইটলি, পোলাইটলি, অ্যাংরিলি, এইগুলো কিন্তু আমরা উত্তরে পাচ্ছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। দ্য বেবি স্লেপ্ট পিসফুলি, মানে বাচ্চাটা শান্তির সাথে ঘুমাচ্ছিল। তাহলে আমি যদি প্রশ্ন করি বাচ্চাটা কেমন ভাবে ঘুমাচ্ছিল, না বাচ্চাটা পিসফুলি ঘুমাচ্ছিল, মানে খুব শান্তির সাথে বাচ্চাটা ঘুমাচ্ছিল। তাহলে পিসফুলিটা আমাদের হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। দে ওয়ার্কড হার্ড, তারা বেশ কঠিন পরিশ্রম করেছিল। ঠিক আছে, কেমন পরিশ্রম করেছিল, তারা কি খুব অল্প পরিশ্রম করেছিল, না তারা বেশ পরিশ্রম করেছিল। দে ওয়ার্ক হার্ড। ঠিক আছে, তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে, তাই না। তারপর দেখে নি, তারপর আছে হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। প্লেস মানে, অ্যাডভার্বস অফ প্লেস বলে হচ্ছে কাজটা কোথায় হয়েছে। টেল ওয়্যার দ্য অ্যাকশন হ্যাপেন্স, কাজটা কোন জায়গায় হয়েছে। দ্য প্লেইং আউটসাইড, বাচ্চারা বাইরে খেলা করছে। তাহলে বাচ্চারা কোথায় খেলা করছে, না বাইরে। আউটসাইডটা আমাদের হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। ঠিক আছে। হি লুকড এভরিওয়্যার ফর হিজ কিজ, সে তার চাবির জন্য সব জায়গা খুঁজে ফেলেছিল। তাহলে সে কোথায় কোথায় খুঁজেছিল, কোথায় কোথায় খুঁজেছিল, না সব জায়গায়। তাহলে সব জায়গাটা কি আমাদের অ্যাডভার্বস অফ প্লেস, এভরিওয়্যার অ্যাডভার্বস অফ প্লেস। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, বিড়ালটা বিছানার তলায় বা বিছানার তলায় লুকিয়ে আছে। তাহলে বিড়ালটা কোথায় লুকিয়ে আছে, আমি যদি এই প্রশ্নটা করি কি উত্তর আসবে আমার, না আন্ডার দ্য বেড, বিছানার তলায় লুকিয়ে আছে। তাহলে সেটাও আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। কোথায় দিয়ে প্রশ্ন করলাম আমরা, শি ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার, সে গত বছর বিদেশ গেছিল। কোথায় গেছিল, না বিদেশ। তাহলে এটা अगेन অ্যাডভার্বস অফ প্লেস, কারণ আমরা কোথায় দিয়ে প্রশ্ন করছি, ওয়্যার। ওয়্যার ডিড শি গো লাস্ট ইয়ার, শি ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার। হুম, প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো। তাহলে কোথায় আসতে বলছে, না এখানে। তাহলে এখানেটা কি, এখানেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস, হ্যাঁ। তাহলে কোনো কাজ কোথায় হচ্ছে এটা যদি বোঝায় সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। তারপর কি পড়বো আমরা, তারপর পড়বো হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। অ্যাডভার্ব প্লেস মানে যদি কোথায় বলি, তাহলে অ্যাডভার্বস অফ টাইম মানে নিশ্চয়ই বলবো কখন, কাজটা কখন হয়েছিল। একদমই তাই। টেল ওয়েন দ্য অ্যাকশন হ্যাপেন্স আমাদের বলে যে কাজটা কখন হয়েছে।
ঠিক আছে, কাজটা কোন সময়ে হয়েছে, সময়টাকে বলে। টাইম মানে তো সময়, তাই না? কখন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। শি উইল মিট টুমরো, আমরা কাল দেখা করব, আমরা আগামী কাল দেখা করব। তাহলে আমরা কবে দেখা করব? না, আগামীকাল। তাহলে টুমরোটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। সে কেম আর্লি, সে তাড়াতাড়ি চলে এসেছিল। সে কখন এসেছিল? ওয়েন ডিড শি কাম? না, শি কেম আর্লি, সে তাড়াতাড়ি এসেছিল। তাহলে আর্লিটাও হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। কারণ কখন দিয়ে প্রশ্ন করছি আমরা, কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই আমাদের অ্যাডভার্বস অফ টাইম। তাই বললাম তো। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো তাহলে, আমরা যদি কোথায় দিয়ে প্রশ্ন করি, ওয়্যার দিয়ে যদি প্রশ্ন করি যে কোথায়, তাহলে সেটা কি হবে? কি হবে সেটা? এক্ষুনি বললাম, কোথায় দিয়ে প্রশ্ন করলে হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। ভেরি গুড। কোথায় দিয়ে প্রশ্ন করলে আমাদের হবে হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। কখন দিয়ে প্রশ্ন করলে হবে হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। আর কেমন যদি প্রশ্ন করে, কেমন প্রশ্ন করলে, হাউ যদি থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। ঠিক আছে, দেখি অ্যাডভার্বস অফ টাইমের আর এক্সাম্পল গুলো দেখে নি। হি ইজ লিভিং সুন, সে খুব তাড়াতাড়ি চলে যাবে। তাহলে সে কখন চলে যাবে? না, খুব তাড়াতাড়ি চলে যাবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আমাকে কখন যেতে হবে? না, এখন। তাহলে যদি আমি ওয়েন দিয়ে প্রশ্ন করি, আমার কি উত্তর আসবে? আই হ্যাভ টু গো নাও। ঠিক আছে, তাহলে নাওটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। দে ভিজিট ইয়েস্টারডে, তারা গতকাল আমাদের সাথে দেখা করেছিল। তারা কবে আমাদের সাথে দেখা করেছিল? না, গতকাল। বোঝা যাচ্ছে? তাহলে গতকালটা আমাদের কি, কখন দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা কি পাচ্ছি? কবে দেখা করেছিল? না, গতকাল। এটা আমাদের উত্তর, তাই তো? আনসারটা হচ্ছে ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডেটা কি হবে আমাদের? ইয়েস্টারডে হবে হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। ভেরি গুড। আচ্ছা, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কি বলে? অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আমাদের বলে হাউ অফেন, কত ঘন ঘন ঘটে। টেল হাউ অফেন সামথিং হ্যাপেন্স, আমাদের বলে যে কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে। হ্যাঁ, এক্সাম্পল কি আছে? হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সব সময় সত্যি কথা বলে। তাহলে সে কখন কখন সত্যি কথা বলে? না, সব। কত ঘন ঘন সত্যি কথা বলে? না, সব সময় সত্যি কথা বলে। ঠিক আছে। আই সামটাইমস রিড কমিক্স, আমি কিছু কিছু সময় কমিক বই পড়ি। তাহলে আমি কখন কমিক বই পড়ি? না, কিছু কিছু সময়। আমি কমিক বই পড়ি? না, আমি প্রতিদিন বই পড়ি না। আমি মাঝে মাঝে কমিক বই পড়ি, তাই না? তাহলে কত ঘন ঘন পড়ি? না, মাঝে মধ্যে, সামটাইমস। তাহলে সামটাইমস হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। শি ইজ নেভার লেট, সে কখনো দেরি করে না। তাহলে সে কত ঘন ঘন দেরি করে? না, সে একদমই দেরি করে না, সে কখনোই লেট করে না। তাহলে নেভারটা আমার ভার্বস অফ ফ্রিকোয়েন্সি। কারণ কত ঘন ঘনের উত্তরে আমরা নেভার, যে তুমি কত ঘন ঘন লেট করো, তুমি কি মাঝে মধ্যেই লেট করো? না, আমি একদমই লেট করি না। ঠিক আছে। নেভার, নেভারটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। উই গো টু দ্য পার্ক অফেন, আমরা প্রায়ই পার্কে যাই। আমরা কত ঘন ঘন পার্কে যাই? না, প্রায়ই মানে মাঝে মধ্যেই আমরা পার্কে যাই। এক দুদিন অন্তর অন্তরই আমরা পার্কে যাই, তার মানে বেশ ঘন ঘন আমরা পার্কে যাই। তাহলে অফেনটা আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। দে রিয়েলি ওয়াচ টিভি, রিয়েলি মানে হচ্ছে খুবই কম। রেয়ার মানে কি? রেয়ার মানে যেটা সাধারণত পাওয়া যায় না, তাই না? এই জিনিসটা খুব রেয়ার, মানে এই জিনিসটা সাধারণত পাওয়া যায় না। তো রিয়েরলি মানে খুবই কম। দে রিয়েরলি ওয়াচ টিভি, তারা খুবই কম টিভি দেখে। তাহলে তারা কত ঘন ঘন টিভি দেখে? না, খুবই কম টিভি দেখে। তাহলে রিয়েরলিটা কি হবে আমাদের? রিয়েরলিটা আমাদের হবে হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। কারণ হাউ অফেন দিয়ে আমি প্রশ্ন করছি। হাউ অফেন ডু দে ওয়াচ টিভি? দে রিয়েরলি ওয়াচ টিভি। উত্তর এটা পাচ্ছি, তাই? রিয়েরলিটা আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আর কি বাকি আছে আমাদের? আর শুধু বাকি আছে অ্যাডভার্ব ডিগ্রিটা, তাই না? তাহলে এই অ্যাডভার্বের পাঁচটা টাইপ কিন্তু আমরা বুঝে যাব। অ্যাডভার্বস অফ ডিগ্রিতে কি বলে? অ্যাডভার্বস অফ ডিগ্রি চিনতে গেলে আমাদের হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে, যে কতটা। টেল দ্য এক্সটেন্ট, এক্সটেন্ট মানে হচ্ছে তার কতটা প্রসার আছে। বা ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, মানে জিনিসটা কতটা।
ঠিক আছে, সেইটা আমাদের বোঝায় হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। এক্সাম্পল কি আছে? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মানে সে খুবই বুদ্ধিমতী। তাহলে সে কতটা বুদ্ধিমতী? না খুবই। এটা তার ইন্টেলিজেন্সের এক্সটেন্টটা বোঝাচ্ছে যে কতটা। কতটা? না খুবই। দ্য বক্স ইজ টু হ্যাভি, বাক্সটা খুবই ভারী। বাক্সটা কতটা ভারী? না খুবই ভারী। হি ইজ অলমোস্ট রেডি, মানে সে প্রায় তৈরি হয়ে গেছে। তাহলে সে কতটা তৈরি হয়ে গেছে? না প্রায়। সে কিন্তু এখনো রেডি নয়, সে, তাই তো, আমি কিন্তু বলছি না হি ইজ রেডি, আমি বলছি হি ইজ অলমোস্ট রেডি। মানে সে প্রায়ই তৈরি। কতটা তৈরি? না প্রায়। পুরোপুরি তৈরি কিন্তু নয়। দ্য ওয়াটার ইজ এক্সট্রিমলি কোল্ড, জলটা খুবই ঠান্ডা। এক্সট্রিমলি মানে হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, তাহলে আমি যদি প্রশ্ন করি যে জলটা কতটা ঠান্ডা, কি উত্তর পাবো আমি? না জলটা প্রচন্ড ঠান্ডা বা জলটা খুবই ঠান্ডা। তাহলে আমাদের এখানে অ্যাডভার্বস অফ ডিগ্রি কোনটা হবে? না হবে হচ্ছে এক্সট্রিমলিটা। কারণ উত্তরে তো আমরা তাই পাচ্ছি, তাই কতটা যদি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরে আমরা পাচ্ছি খুব, প্রচন্ড। তাহলে সেটার ইংরেজি হচ্ছে এক্সট্রিমলি। আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি তাহলে এক্সট্রিমলিটা। আই অ্যাম কোয়াইট হ্যাপি টুডে, আমি আজকে বেশ খুশি। আমি আজকে কতটা খুশি? না আমি আজকে খুশি। তাহলে কতটা দিয়ে প্রশ্ন করলে আমি তো বেশ উত্তরটা পাচ্ছি, তাই না? আই অ্যাম কোয়াইট হ্যাপি টুডে। হাউ হ্যাপি ডু ইউ, বা হাউ হ্যাপি আর ইউ টুডে, ঠিক আছে? আজকে তুমি কতটা খুশি? না আজকে আমি বেশ খুশি। আই অ্যাম কোয়াইট হ্যাপি টুডে। তাহলে কোয়াইটটা কি আমাদের? কোয়াইটটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। বোঝা গেল? অ্যাডভার্বস অফ ডিগ্রি হচ্ছে বুঝতে গেলে আমাদের হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে। যদি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বুঝতে যাই তাহলে হাউ অফেন, কত ঘন ঘন জিনিসটা হয় সেটা দিয়ে প্রশ্ন করতে হবে। টাইমটা খুব সোজা, ওয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। কখন, কখন জিজ্ঞেস করলে আমরা সময় পেয়ে যাব, সময় ইংরাজি টাইম। অ্যাডভার্বস অফ কোথায় জিজ্ঞেস করলে আমরা জায়গাটা পেয়ে যাব, জায়গা ইংরেজি প্লেস। অ্যাডভার্বস অফ প্লেস। আর হাউ প্রশ্ন করলে কেমন, এইটা উত্তরে পাবো, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। ঠিক আছে, হাউ দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা যেটা আনসারে পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। তাহলে পাঁচটা অ্যাডভার্বের টাইপই বোঝা গেল আশা করি। আচ্ছা, আমি তোমাদের একদম শুরুতেই বললাম না যে আমরা এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব বানাতে পারি। যে এল ওয়াই থাকলে সেটা সাধারণত আমাদের অ্যাডভার্বই হয়। সেটাই বলেছে, বলেছে মোস্ট অ্যাডভার্বস। এর মানে কিন্তু এটা নয় যে সব অ্যাডভার্বে এল ওয়াই থাকে, কিন্তু বেশিরভাগ অ্যাডভার্বে, সবে নয় কিন্তু, কিন্তু বেশিরভাগ। বলছে মোস্ট অ্যাডভার্বস আর ফর্মড বাই অ্যাডিং এল ওয়াই টু অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব কুইক, মানে দ্রুত, হি ইজ কুইক, যে ও কুইক। তাহলে সে কেমন যদি আমি প্রশ্ন করি উত্তরে পাবো হচ্ছে কুইক। তাহলে কুইকটা আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি এল ওয়াই যোগ করি, কুইকলি হয়ে যায় যদি সেটা, তাহলে কুইকলিটা আমাদের হবে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করলে আমরা অ্যাডভার্ব পাই। লাউড, লাউডলি। হ্যাপি, হ্যাপিলি। হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আমি কেমন? না আমি খুশি। আর আই অ্যাম সিঙ্গিং হ্যাপিলি, আমি খুশি বা খুশিতে গান করছি। ঠিক আছে, বা আমি খুশি হয়ে গান করছি। আমি কেমন ভাবে গান করছি? না খুশি হয়ে। সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হ্যাপিটা অ্যাডজেক্টিভ আর হ্যাপিলিটা আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, কিন্তু বলেছে সাম ডু নট এন্ড ইন এল ওয়াই, কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো এল ওয়াই দিয়ে শেষ হয় না। যেমন ফাস্ট, হার্ড, ওয়েল, লেট, এগুলো কিন্তু এলওয়াই থাকে না। তো শুধু চোখ বন্ধ করে এলওয়াই থাকলেই আমাদের অ্যাডভার্ব হবে এমনটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, এলওয়াই না থাকলেও সেটা আমাদের অ্যাডভার্ব হতে পারে। শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কেমন ভাবে দৌড়ায়? না দ্রুত। তাহলে এখানে আমাদের ফাস্টটা কি করছে? দৌড়ানোটাকে ডেসক্রাইব করছে, তাই না? দৌড়ানোটাকে ডেসক্রাইব করছে তো, হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কড হার্ড, সে বেশ কঠিন পরিশ্রম করেছিল। কতটা পরিশ্রম করেছিল? না বেশ পরিশ্রম করেছিল। তাহলে হার্ডটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব। শি স্পিক্স ওয়েল, সে বেশ ভালো কথা বলে। মেয়েটা বেশ ভালো কথা বলে। তাহলে সে কেমন? না ভালো। ওয়েল, তাই তো? তাহলে ওয়েলটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব। উই রিচড আর্লি, আমরা তাড়াতাড়ি আর্লিটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। আমরা কখন পৌঁছেছিলাম? না তাড়াতাড়ি।
এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তাই না? অ্যাডভার্ব অফ টাইম, ভেরি গুড। এতক্ষণ ধরে কি পড়লাম সেটা একটু ঝালাই করে নি ঝট করে। অ্যাডভার্ব অফ টাইম, এই অ্যাডভার্ব কি করে? করে কাকে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। বোঝা গেল? ভার্বকে ডেসক্রাইব করতে পারে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারে, আর অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করতে পারে। আমরা পাঁচটা টাইপ পড়লাম, কি কি সেগুলো একবার মনে করে নি। অ্যাডভার্বস অফ ম্যানার। অ্যাডভার্বস অফ ম্যানার কি করে? না কোনো জিনিসটা কেমন, হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। অ্যাডভার্বস অফ প্লেস। অ্যাডভার্বস অফ প্লেস খুঁজতে গেলে আমাদের কি প্রশ্ন করতে হবে? ওয়্যার, মানে কোথায়। কোথায় যদি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। অ্যাডভার্বস অফ টাইম কখন পাবো? যদি আমরা প্রশ্ন করি কখন, তাই না? কবে বা কখন হয়েছে কাজটা, তখন আমরা যেটা উত্তরে পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। হাউ, হাউ অফেন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে পাবো হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, মানে কত ঘন ঘন। আর হাউ মানে কতটা। কতটা দিয়ে কি প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডভার্বস অফ ডিগ্রি। বোঝা গেছে? তাহলে পাঁচটায় আশা করি বোঝা গেল। এইবার তাহলে আমরা অ্যাডভার্বের উপর একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝেছো, তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে, তাই না? দেখি কি আছে। শি সিংস বিউটিফুলি। এইখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে বলো তো? অ্যাডভার্ব কোনটা হবে আমাদের? সে গান করে। কেমন ভাবে গান করে? না সুন্দর ভাবে। তাহলে এখানে কি হবে? আমরা কেমন ভাবে প্রশ্ন করছি, তাই না? তাহলে কেমন ভাবে? সুন্দর ভাবে, বিউটিফুলি। তাহলে বিউটিফুলি কি অ্যাডভার্ব সেটাও বলো দেখি ঝট করে। কেমন দিয়ে প্রশ্ন করছি, তাহলে কি হবে এটা? কেমন দিয়ে প্রশ্ন করলে সেটা কোন অ্যাডভার্ব হয়? অ্যাডভার্বস অফ ম্যানার, তাই না? এইগুলো কিন্তু আমরা আবার একবার প্র্যাকটিস করে নেবো, তাহলে একদম মাথায় ঢুকে যাবে, আর ভুলবোই না। হি কুইকলি র্যান হোম। সে দ্রুত বাড়ি চলে গেল। সে কেমন ভাবে দৌড়ে বাড়ি গেল? সে দ্রুত দৌড়ে বাড়ি গেল। কেমন ভাবে দৌড়ালো সে? না দ্রুত। তাহলে কেমন ভাবে, কেমন ভাবে প্রশ্ন করলে কোন অ্যাডভার্ব হয়? অ্যাডভার্বস অফ ম্যানার। আর কেমন ভাবে যদি এখানে প্রশ্ন করি তাহলে আমরা কি উত্তর পাবো? না কুইকলি, তাই না? ভেরি গুড। কুইকলিতে আমাদের তাহলে অ্যাডভার্বস অফ ম্যানার। দে উইল অ্যারাইভ সুন। তারা খুব শীঘ্রই পৌঁছে যাবে। এটা কি হবে তোমরা বলো? এখানে অ্যাডভার্ব কোনটা আর সেটা কোন ধরনের অ্যাডভার্ব সেটা আমাকে বলো। বলো 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 শর্ট করে। অ্যারাইভ সুন, কখন পৌঁছাবে? না খুব শীঘ্রই। কখন দিয়ে প্রশ্ন করলে কোন অ্যাডভার্ব হয়? বলো। অ্যাডভার্বস অফ টাইম, ভেরি গুড, অ্যাডভার্বস অফ টাইম হয়। তাহলে অ্যাডভার্বস অফ টাইম এখানে কি হবে? কখন দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাবো? কখন পৌঁছাবে? না তাড়াতাড়ি, সুন। ভেরি গুড, তাহলে সুনটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। শি রিয়েলি ইটস মিট। সে খুবই কম মাংস খায়। খুবই কম। তাহলে খুবই কম এটা কি বোঝাচ্ছে? কতটা ঘন ঘন সে মাংস খায়, তাই না? কতটা ঘন ঘন হলে আমরা কি হয় কি বলি সেটাকে? সেটা কোন অ্যাডভার্বের মধ্যে যাবে? অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, তাই না? সে মাংস প্রায় খায়ই না, তাহলে সে কত ঘন ঘন মাংস খায়? না প্রায় খায়ই না, রেয়ারলি। তাহলে রেয়ারলিটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ভেরি গুড। বোঝা যাচ্ছে তো? হি স্পোক সফটলি। এটা বলো তোমরা কি হবে? এখানে অ্যাডভার্ব কোনটা হবে? অ্যাডভার্ব হবে হচ্ছে সফটলি, তাই না? একদম ঠিক, ভেরি গুড। কেন? না সে কেমন ভাবে কথা বলেছিল? না নরম ভাবে। আমরা একটু আগে একটা এক্সাম্পল বললাম না, হি স্পোক পোলাইটলি, এরকম একটা ছিল পোলাইটলি। পোলাইটলি সফটলি অনেকটা একই। পোলাইটলি মানে হচ্ছে নম্র ভাবে, সফটলি মানে মিষ্টি ভাবে বা নরম ভাবে। তাহলে হি স্পোক সফটলি, কেমন ভাবে? না নরম ভাবে। কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলে কোন অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে সফটলিটা কি হবে আমাদের? সফটলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। ভেরি গুড। দ্য ক্যাট স্লিপস কোয়াইটলি। বলো কি হবে? এই বিড়ালটা কি করছে? খুব শান্তভাবে ঘুমিয়ে আছে, তাই না? শান্তভাবে। এইটা যদি আমাদের উত্তরে পেতে চাই তাহলে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে? কেমন ভাবে, তাই না? কেমন ভাবে প্রশ্ন করলে সেটা কোন অ্যাডভার্ব হয়? বলো। অ্যাডভার্বস অফ ম্যানার, ভেরি গুড।
তাহলে এখানে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার হবে, আর আনসার কোনটা হবে? কোয়াইটলি। কেমন ভাবে ঘুমাচ্ছে? না চুপচাপ ভাবে। ভেরি গুড, একদম ঠিক। সে অলওয়েজ স্মাইলস, সে সব সময় স্মাইল করে। তাহলে সে কত ঘন ঘন স্মাইল করে? না সব সময়। কত ঘন ঘন মানে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, তাই না? একদম ঠিক, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে কত ঘন ঘন? না সব সময়। তাহলে অলওয়েজটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। একদম ঠিক। হি ড্রাইভস কেয়ারফুলি, মানে ও খুব যত্ন সহকারে বা সচেতন ভাবে গাড়ি চালায়। তাহলে ও কেমন ভাবে গাড়ি চালায়? না সচেতন ভাবে, কেয়ারফুলি, তাই না? তাহলে এটা কি হবে? কেয়ারফুলিটা আমাদের হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ কেমন ভাবে প্রশ্ন করলাম তো, তাই না? একদমই তাই। দে অফেন ভিজিট আস, তারা প্রায়ই আমাদের সাথে দেখা করে। তাহলে তারা কত ঘন ঘন দেখা করে? না প্রায়, মানে মাঝে মধ্যেই দেখা করে, তাই তো? তাহলে অফেনটা কি হবে? প্রায় দিয়ে বললে কি হয়? কোন টাইপ অফ অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। একদম ঠিক। তাহলে অফেনটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। শি লাভ লাউডলি, সে খুব জোরে জোরে হাসছিল। তাহলে সে কেমন ভাবে হাসছিল? না জোরে জোরে। তাহলে লাউডলি, লাউডলিটা কি হবে? অ্যাডভার্বস অফ ম্যানার, কারণ কেমন ভাবে। বোঝা যাচ্ছে তো? হি রিয়েলি ওয়াচেস টিভি, রিয়েলিটা এক্ষুনি বললাম কি হবে বলো তোমরা? বলো। রিয়েলিটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ভেরি গুড। অ্যাডভার্বটা হচ্ছে আমাদের এখানে রিয়েলি, কারণ খুবই কম। দে উইল লিভ সুন, তারা খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তাহলে তারা কখন বেরোবে? না খুব শীঘ্রই। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে? সুনটা। সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, কারণ কখন দিয়ে প্রশ্ন করছি। তাহলে বোঝা গেল? বোঝাও গেল, আমাদের একবার প্র্যাকটিসও হয়ে গেল, তাই না, সব অ্যাডভার্বের টাইপ গুলো। আর তোমরা কিন্তু একদম ঠিক উত্তর দিয়েছো, একদম 12 আউট অফ 12। এবার আমরা আনসার গুলো একটু দেখে নিই। বিউটিফুলি, বিউটিফুলি আমাদের অ্যাডভার্ব। কুইকলি, কুইকলিও আমাদের অ্যাডভার্ব। এই দুটোতেই কিন্তু আমাদের কেমন ভাবে প্রশ্ন করতে হচ্ছে। শি সিংস বিউটিফুলি, সে সুন্দর করে গান করে। তাহলে সে কেমন করে গান করে? না সুন্দর করে। কেমন করে প্রশ্ন করলে সেটা হয় হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই দুটোই আমাদের কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। সুনটা কি? সুন হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, কারণ কখন দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, তাই না? তাহলে তারা কখন আসবে? না শীঘ্রই আসবে। সুনটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। সে রিয়েলি ইটস মিট, সে খুব কম মাংস খায়। তাহলে এখানে আমাদের অ্যাডভার্বটা হচ্ছে রিয়েলি। বোঝা যাচ্ছে? আর রিয়ালি, রিয়ালিটা কোন টাইপ অফ অ্যাডভার্ব? রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বোঝা যাচ্ছে? এরকম ভাবে কিন্তু আমরা এই আনসার গুলো দেখে আর একবার রিভাইজও করে নিতে পারি। ঠিক আছে? আশা করি তাহলে তোমাদের বোঝা গেল, তাই না? অ্যাডভার্বটা বোঝা গেল তো, না একদমই বোঝা যায়নি? আশা করি বোঝা গেছে, তাই না? এবার বাড়ি গিয়ে অল্প একটু পড়বে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। খুব একটা শক্ত নয়। আর যদি কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন, কোনো টাইপস হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর অনেক অনেক থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। ঠিক আছে? চলো বাই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।